আসসালামু আলাইকুম সম্মানিত মাছ চাষী ও মৎস্য উদ্যোক্তা ভাই ও বন্ধুগণ, সকলকে জানাচ্ছি অন্তরস্থল থেকে অনেক অনেক অভিনন্দন। আজকে আপনাদের সামনে গুলশা ও ট্যাংরা মাছের চাষ পদ্ধতি নিয়ে আলোচনা করব। এছাড়াও গুলশা মাছের বৈশিষ্ট্য নিয়ে কিছু আপনাদের সামনে আলোচনা করব। অল্প সময়ে গুলশা মাছ কীভাবে গ্রোথ করবেন বা ট্যাংরা মাছগুলো কীভাবে গ্রোথ করবেন এবং কি শীতকালীন গুলশা মাছের রোগবালাই কেমন হয় সেই সম্পর্কে আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, ভিডিওর শুরুতে আপনাদেরকে দেখাচ্ছি মাছগুলো কত সতেজ, কত শক্তিশালী। এই মাছগুলো শীতকালীন খুবই ভালো চাষ হয়, কারণ শীতে এদের কোনো সমস্যা হয় না। এই মাছগুলোর বৈশিষ্ট্য, ট্যাংরা মাছগুলো খুবই শক্তিশালী। শীতে এই মাছগুলো নিজের ভারসাম্য রক্ষা করে এবং কোনো প্রকার সমস্যা হয় না। তবে শীতকালীন আপনি একটি টিপস অনুসরণ করতে হবে, যেরকম শীতকালীন প্রতি 15 দিন পর পর অথবা প্রতি 1 মাস পর পর পুকুরে চুন, লবণ এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেট এগুলো মিক্স করে ছিটিয়ে দিতে হবে। এতে করে মাছের কোনো রোগবালাই হবে না, পুকুরের পানি পরিবেশ ভালো থাকবে। সম্মানিত দর্শক, গুলশা মাছ ও ট্যাংরা মাছ খুবই সহজভাবে চাষ করা যায়। পুকুরে প্রতি শতাংশে 1000 পিস পোনা মজুত করা যায়। এই মাছগুলো সাধারণত সকালে এবং কি সন্ধ্যার দিকে খুবই ভালো খাবার খায়। শীতকালেও মোটামুটি ভালো খাবার খায়। এই মাছগুলো পুকুরের প্রাকৃতিক খাবারগুলো গ্রহণ করে, যেমন জু প্লাঙ্কটন, বিভিন্ন উদ্ভিদ এবং কি পোকামাকড়গুলো এরা খেয়ে জীবন ধারণ করে থাকে। আপনারা জেনে খুবই খুশি হবেন যে এই মাছগুলো 50% প্রাকৃতিক খাবার উপর নির্ভরশীল আর 50% ফিড খাবার উপর নির্ভরশীল। একথায় এই মাছগুলো চাষ করার ক্ষেত্রে খুব কম খরচেই কিন্তু আপনি সফল হতে পারবেন এবং কি এই মাছগুলো চাষ করতে পারবেন। এই মাছগুলো শীতে কোনো সমস্যা হয় না, বরঞ্চ শীতে এই মাছগুলো খাবার খেয়ে থাকে খুবই ভোরে অথবা বিকালের দিকে অথবা সন্ধ্যার দিকে। সম্মানিত দর্শক, এই মাছগুলো চাষ করার ক্ষেত্রে প্রতি শতাংশে 1000 পিস পোনা মজুত করতে পারবেন। এই মাছগুলো ফ্লোটিং ফিড খেয়ে থাকে। আপনারা যারা ছোটো মাছ ছাড়বেন তারা 0.5 mm দিয়ে শুরু করবেন, ইনশাল্লাহ ফিশ স্টার্টার দিয়ে শেষ করবেন। সম্মানিত দর্শক, অনেকেই 0.5 mm যেটা হাই প্রোটিনযুক্ত 35 থেকে 40% এমন খাবার দিয়ে মাছগুলো শেষ করে, মানে অর্থাৎ বিক্রি আগ পর্যন্ত এই মাছগুলোকে 0.5 mm হাই প্রোটিনযুক্ত খাবারটা খাওয়ায়। এতে করে মাছের গ্রোথ অন্যথায় দ্বিগুণ বৃদ্ধি পাবে। অন্য খাবারের থেকে 0.5 mm খাবারটা প্রচুর প্রোটিন থাকে, কারণ এই খাবারটার রেটও বেশি প্লাস প্রোটিন পার্সেন্টেজও বেশি। সম্মানিত দর্শক, আপনারা যারা এই মাছগুলো চাষ করতে চাচ্ছেন বিক্রি পর্যন্ত হাই প্রোটিনযুক্ত খাবার খাওয়ান, ইনশাল্লাহ আপনাদেরকে খাদ্য সাশ্রয়ী হবে এবং কি মাছের গ্রোথও ভালো হবে। 0.5 mm এই খাবারটা খাওয়াইতে পারেন। ইনশাল্লাহ মাছের পোনার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ।